হাই এভরিওয়ান, আমি তিতলি। আজ আমি একটি বিশেষ দিনের বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আজ আমার পরিবারের সবথেকে ক্ষুদে সদস্য এবং আমাদের বোনেদের মধ্যে সবচেয়ে ছোট্ট বোনের জন্মদিন। তোমাদের ক্ষেত্রে কি হয় জানি না, তবে আমার ক্ষেত্রে আমি আমার নিজের জন্মদিনে যতটা এক্সাইটেড থাকি, আমার পরিবারের বাকি সব সদস্যদের জন্মদিনে ঠিক ততটাই এক্সাইটেড থাকি। আজকেও এর অন্যথা হয়নি। আজও সকাল থেকে আমি খুবই হ্যাপি আর এক্সাইটেড, এবং মনে হচ্ছে যেন চারিদিকে একটি সেলিব্রেশনের অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। তো রোজকার মতো আজকে আমার সকালটা শুরু হয়েছে আমার মায়ের বাগানে পায়চারি করতে করতে। এই এত ফুল আর বাহারি গাছপালার মধ্যে আমি যেন নিজেকে খুঁজে পাই। এখানে এসে আমার খুব শান্তি অনুভব হয় এবং সমস্ত রকম খারাপ লাগা, নেগেটিভিটি সব যেন দূরে চলে যায়। প্রকৃতি প্রেমীরা অবশ্যই বোঝে যে প্রকৃতি কিভাবে ভেতর থেকে আমাদের হিল করে। সকালবেলা এটি একটি পুরো দিনের ভিত হিসেবে গণ্য করা হয়। সেই ভিতকে আরো মজবুত করার জন্যই প্রতিদিন আমি এই প্রকৃতির সংস্পর্শে আসি এবং দিনটিকে খুব সুন্দর করে শুরু করতে চাই। তো এই কারণেই দিনের এই সময়টি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আমি একান্তে নিজেকে পুরো দিনটার জন্য তৈরি করে নিতে পারি। তো এবার আমি সকালবেলার খাবারটা খেয়ে নিলাম। তো চলো এবার রেডি হয়ে নেওয়া যাক। এই হলো আমার আজকের একটা স্পেশাল দিনের স্পেশাল আউটফিট। এই ড্রেসটা আমি আমার জন্মদিনে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এবং আজকে যেহেতু আমার বোনের জন্মদিন এবং চারিদিকে একটা বার্থডেওয়ালা ভাইব, তো আমি ভাবলাম যে আজকে এই জামাটাই পরি। আর এই যে পেন্টিংটা দেখতে পাচ্ছ, এই সুন্দর পেন্টিংটা আমার দিদি আমার জন্মদিনে এই জামাটির উপর করে দিয়েছিল। আর এই হলো বার্থডে গার্লের স্পেশাল থালি, যেটা তার পছন্দের বিভিন্ন পদ দিয়ে সাজানো হয়েছে, এবং তার পছন্দের একটা থালি যেটা তার মা কাকিমারা তাকে সাজিয়ে দিয়েছে। আর এই শুরু হলো আশীর্বাদ পর্ব। এই পর্বটা ছাড়া একটা জন্মদিন একেবারেই অসম্পূর্ণ। তো এখন মা কাকিমারাই আশীর্বাদ করছেন বোনকে। এবার বার্থডে গার্লের আউটফিটের পালা। আর এই যে আমাদের বার্থডে গার্ল, যে কিছুটা স্টাইল করে আমার ক্যামেরার সামনে কিছু পোজ দিচ্ছিল। আর আমি অন্য আর একটা বোনের ক্লিপ নিতে গেলাম, আর ওই দেখো আর একজন হেঁটে চলে গেল মাঝখান দিয়ে। আমরা বোনেরা এরকমই, যখন একসাথে হই তখন বিভিন্ন রকম পাগলামি করে থাকি। তো এই দিনে আমরা ঠিক করেছিলাম যে আমরা যা সেজেছি, যেভাবে সেজেছি, নিজেদের আউটফিট গুলো ক্যামেরার সামনে খুব ভালো করে দেখাবো, তুলে ধরবো। তো সেটাই চেষ্টা করেছি। এরপর কিছু ক্লিপ আমার আর নেওয়া হয়নি। আমি মনে করি যে সব সময় পরিবারের সাথে থাকলে তার সাথে আনন্দ করা উচিত, তাদের সাথে সময়টা উপভোগ করা উচিত, তাই আর ফোন নিয়ে পড়ে থাকিনি। তো ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো।